আমাদের ছাত্র, শিক্ষক, সরকার, দেশবাসী সবাইকে সাথে নিয়েই আমরা বিশ্ববিদ্যালয়টাকে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যেতে চাই সাধারণ মানুষের এবং দেশবাসীর এক্সপেকটেশন অনুযায়ী। প্রথমে বলে নেই, র্যাঙ্কিং হচ্ছে একটা বাস্তবতা। আমরা চাই অথবা না চাই, র্যাঙ্কিং সিস্টেমে আমাদেরকে পার্টিসিপেট করতে হচ্ছে। র্যাঙ্কিং সিস্টেমে যখন আমরা পার্টিসিপেট করি, যখন ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো পজিশনে থাকে, তখন দেশের সাধারণ মানুষ, বিদ্যুৎসাহী মানুষ যারা, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। আবার একই সাথে যখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ঢাকা ইউনিভার্সিটির পজিশন ভালো না হয়, তখন আমরা বিভিন্ন ধরনের সমালোচনার সম্মুখীন হই। আমরা সেটাকে ইতিবাচকভাবে দেখি। র্যাঙ্কিংটাকে আমরা দেখতে চাই একটা বেঞ্চমার্ক হিসেবে। অর্থাৎ আমরা বুঝতে চাই র্যাঙ্কিংয়ের ফলে ঢাকা ইউনিভার্সিটি বিশ্বের অন্যান্য ফার্স্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর তুলনায় ঢাকা ইউনিভার্সিটির স্থানটা কোথায়, এটা সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। সেই ধারণাটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিকে আরও কীভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, গবেষণার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পঠন পাঠনের ক্ষেত্রে আমরা কীভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে আমাদেরকে একটা বেঞ্চমার্ক ঠিক করে দেয় র্যাঙ্কিং। যার ফলে র্যাঙ্কিংটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব গুরুত্বের সাথে দেখছে। তো আমাদের একটা র্যাঙ্কিং কমিটি আছে। র্যাঙ্কিং কমিটি ভাইস চ্যান্সেলর একাডেমিক সেই র্যাঙ্কিং কমিটি হেড করেন। অর্গানাইজ করেছি, চেষ্টা করেছি যারা সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, এই র্যাঙ্কিং সিস্টেমটা সম্পর্কে যাদের খুব ভালো ধারণা আছে এবং যারা এখানে প্রপারলি কন্ট্রিবিউট করতে পারে, তাদেরকেই এই কমিটিকে এনগেজ করতে করে আমরা একটা রিকনস্টিটিউট করেছি আমাদের যে সেন্ট্রাল র্যাঙ্কিং কমিটি আছে সেই কমিটিটাকে। এটার ভিত্তিতে আমরা আবার দুইটা উপকমিটি করেছি। একটা হচ্ছে ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ের জন্য আমরা একটা কমিটি করেছি, আরেকটা হচ্ছে টাইম হায়ার এডুকেশন ওয়ার্ল্ড র্যাঙ্কিং যেটা, সেটার জন্য আলাদা একটা কমিটি করেছি। এই দুইটা কমিটি সারা বছর ব্যাপী আমাদের গবেষণার ক্ষেত্রে, আমাদের ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজের ক্ষেত্রে, আমাদের পঠন পাঠনের ক্ষেত্রে এবং আমরা সোসাইটির সাথে এঙ্গেজড হয়ে সোশ্যাল ফিল্ডে যে কন্ট্রিবিউশনগুলো আমরা করে থাকি, এই সবগুলোর একটা রেকর্ড বছরব্যাপী তারা তৈরি করেন, ডেটাটা কালেকশন করেন, সেগুলো কম্পাইল করেন। আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে শুরু করে এই ডাটা যেখানে যেখানে আমাদের প্লেস করার কথা, আমরা সেগুলো সেখানে প্লেস করি এবং সেটার ভিত্তিতে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যে ইনফরমেশনগুলো এজেন্সিগুলোর প্রয়োজন হয়, সেই ইনফরমেশনগুলো আমরা সেখান থেকে প্রোভাইড করি। আমরা অতীতে যেভাবে এই সিস্টেমটা আমরা ওয়ার্ক করতো, তার চেয়ে বেটার ওয়েতে আমরা এই সিস্টেমটাকে এখন কাজে লাগানোর চেষ্টা করছি। তার কিছুটা ইতিবাচক ফল আমরা পেতে শুরু করেছি, তবে আমরা এতে সন্তুষ্ট না। আমরা মনে করি আমরা জাস্ট কাজটা অর্গানাইজড ওয়েতে শুধুমাত্র শুরু করেছি, আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে। আমরা এখানে দুটোর দিকে সবচেয়ে বেশি খেয়াল করতেছি। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সামাজিক অবদানের ক্ষেত্রে আমরা যে ভূমিকাগুলো পালন করে থাকি, সেই ভূমিকাটা যাতে করে যথাযথভাবে রেকর্ড করা হয় এবং র্যাঙ্কিংয়ের জন্য ইউজফুল করে এই ইনফরমেশানগুলো যাতে করে আমরা ওয়েবসাইটে প্লেস করতে পারি, এটা একটা দিকে আমরা চেষ্টা করছি। আরেকটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোকে কীভাবে ইমপ্রুভ করা যায়, যেমন আমাদের গবেষণার ফ্যাসিলিটি আমরা কীভাবে বাড়াতে পারি, সামাজিক অবদানের ক্ষেত্রে যে ভূমিকাগুলো আমরা রাখছি আরও বেটার ওয়েতে সেভাবে কীভাবে রাখতে পারি, আমাদের ছাত্রছাত্রীদেরকে বিশ্বের অন্যান্য উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমাদের ছাত্রছাত্রীদেরকে এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় কীভাবে আরও বেশি এঙ্গেজ করতে পারি, আমাদের শিক্ষকদেরকে কীভাবে এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় এঙ্গেজ করতে পারি। আবার আমরা চেষ্টা করছি বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে জয়েন্ট রিসার্চ প্রোগ্রামগুলো আমরা ইনিশিয়েট করার চেষ্টা করছি, জয়েন্ট ডিগ্রি প্রোগ্রামের কথা চিন্তা করছি আমরা। সার্বিকভাবে শিক্ষা এবং গবেষণা এবং সামাজিক অবদান এর সব ক্ষেত্রে যে যে উপকরণগুলো গবেষণার ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখে, সেগুলো আমরা আরও ইমপ্রুভাইজ করার প্ল্যান করছি এবং এটার সাথে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা কিছুটা ইতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়েছে, আপনারা লক্ষ্য করেছেন। এবছরই প্রথমবার আমরা
ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ে পার্টিসিপেট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের কিউএস র্যাঙ্কিং অ্যান্ড টাইম হায়ার এডুকেশন, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের যে র্যাঙ্কিং সিস্টেমগুলো আছে, সিস্টেমে কিছুটা অগ্রগতি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। বাট অ্যাজ এ সেড, আমাদের আরও অনেক দূর যেতে হবে। আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে, কালেকটিভ ওয়েতে কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি সবার সহযোগিতা নিয়ে আমাদের ছাত্র, শিক্ষক, সরকার, দেশবাসী সবাইকে সাথে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়টাকে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যেতে চাই সাধারণ মানুষের এবং দেশবাসীর এক্সপেকটেশন অনুযায়ী।